পারলো এর পেছনে কারণ হলো আগের 30 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহ কোরআনের সংবিধান ছিল না। কথা কি ক্লিয়ার? এ ভালো করে বলেন। আপনার আমার মতো 2 টাকা ছুটকে ফাটকে হুজুর না এলাকা, কিন্তু জমিনে শান্তি কায়েম করতে পারেনি। কারণ যখন নবীর দল ছিল, নবীর দলে কোরআনের সংবিধান ছিল না। তার মানে বোঝা গেল এই বাংলাদেশে যতগুলো দল শান্তি কায়েম করতে চাচ্ছে, ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয়। সেই দল এই জমিনের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে ভাই, সেই দল নিজেরাই শান্তি কায়েম করতে পারে না, নিজেদের মধ্যে মারামারি করে ঝোলাঝুলি করে একেবারে কুপকার। 1 বছরের মধ্যে 112 জন মারা গেছে নিজেদের ভেতরে নিজেরা সংঘর্ষ করে। জোরে কোন সুবহানাল্লাহ, কি জোরে কোন নাউযুবিল্লাহ। তার মানে বোঝা গেল, গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই জমিনের মধ্যে যদি শান্তি চাই, কোরআন লাগবে। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল বিদায় নিয়ে চলে গেছে, কেউ শান্তি কায়েম করতে পারেনি। সুতরাং আজকের আলোচনার ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ। আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। আগামীতে কাপড় কোরআনের বাংলাদেশ দেখতে চান? দেখতে চান? যদি হাত আল্লাহ করতে কথা একেবারে সোজা কথা, জমিনদার আইন। দেখবেন ভোটের আগে মাথায় টুপি দেয়, কথা বল না। গতকালকে দেখলাম এক নেতা সালাউদ্দিন আহমদ মাথায় টুপি মুখোশধারী, ও বক্তব্য দিচ্ছে যে আগামীতে আমরা যদি ক্ষমতায় যাই, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করব না। নির্বাচনের আগে বলে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করব না, আবার বক্তব্য দিতে যায় বলে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই, আমরা সরুই আইনে বিশ্বাস করি না। আমি মনে করি এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। আজকে আমরা যখন কোরআন হাদিসের কথা বলি, আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসা করি না, আমরা ধর্ম ব্যবসা করি না। আমরা ভোটের আগেও টুপি পরি, ভোটের পরেও টুপি পরি, ভোটের আগেও কোরআনের আইন চাই, ভোটের